এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৫ম তলার সিঁড়ি থেকে একজন যুবক হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি গতকাল আমরা যদি জানতে পেরেছি তিনি হারপিক খেয়েছিলেন, কোনো কারণে একটা হারপিক খেয়েছিলেন এবং হয়তো কোনো একটা সমস্যা ছিল, সেই সমস্যা থেকে তিনি আসলে সমাধান খুঁজছিলেন। হয়তো যে ভাবছিলেন হয়তো আত্মহত্যা করলে সমাধান হয়ে যাবে, কিন্তু আসলে সেই সমাধান তো আসলে সঠিক সমাধান নয়। আমরা এখন ওসমানী মেডিকেলের যে ফ্রিজিং আছে সেখানে মর্গেতে অবস্থান করতেছি। এখানে আমরা দেখাচ্ছি লাশ ইতিমধ্যে মর্গে রয়েছে। আমরা একটু সেই অংশ দেখাই, মর্গে রয়েছে। তবে যে কথা বলতেছিলাম আপনাদেরকে, আজ সকাল 8:30টার সময় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর দেখি প্রশাসনের লোকরা তারা কাজ করে যাচ্ছে এবং আসলে কিভাবে ঘটনাটি ঘটলো সেটা জানার চেষ্টা করতেছে। আমরা যদি একটু বিস্তারিত বলে থাকি আসলে ঘটনাটি কিভাবে ঘটছে। সো ইতিমধ্যেই এই যারা আত্মীয়স্বজন আছে তারা অনেকেই এখানে এসেছেন। তারা এসে আসলে বুঝতে চাচ্ছেন যিনি আসলে যেহেতু হারপিক খেয়েছিলেন, সো হারপিক খাওয়ার কারণটা কি সেটাও একটা চিন্তার বিষয়। সো এখানে অনেকেই ভিড় করতেছেন এই খবর পাওয়ার পর থেকে। আমরা আপনাদের যারা আত্মীয়স্বজন আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কী কারণে তিনি এই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। অনেকেই তবে বলছেন আসলে তিনি পড়ে যান সিঁড়ি থেকে। তবে যেহেতু তিনি আগে হারপিক খেয়েছেন, তো প্রশাসনের কাছ থেকে আমরা যখন শুনতে পেরেছি এবং তারা ধারণা করতেছেন সেটা হয়তো আত্মহত্যার ঘটনা হতে পারে, কেননা এ ধরনের ঘটনার সাথে আত্মহত্যার একটা যোগসাজস্য স্বাভাবিকভাবে থাকতেই পারে। তো সেই কারণেই মূলত এটা আত্মহত্যা পর্যন্ত ভাবা হয়। তবে সেটার এখনও পূর্ণানুপুঙ্গ বিশ্লেষণ করা হয়নি, যেহেতু লাস্ট এখন ফ্রিজিংয়ে রয়েছে। সেখান থেকে যখনই বের করা হবে তারপরে আমরা জানতে পারবো এবং যারা আত্মীয়স্বজন আছে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে এবং কেন বা তিনি এ ধরনের পথ বা পন্থা বেছে নিয়েছিলেন। প্লাস্টিকের মধ্যে সিলেটের মেজি ওসমানী মর্গে রয়েছে। পরিবারের সদস্যরা বিল জমিয়েছেন, তারা একটাই যে কথা বলতেছিল, সিলেটের বেশ কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আপনারা জানেন গতকালকে ট্রিপল মার্ডার সারা বাংলাদেশ ব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। সেই আলোচনার রেস না কাটতেই আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। তবে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছিলেন তিনি আসলে কোন কারণে ঘটনাটি ঘটিয়েছেন সেটার বিষয়ে এখন পর্যন্ত আমরা বিস্তারিত বিবরণ কিছুই পাইনি তার কাছ থেকে। আমরা ঘটনার যেহেতু আত্মীয়স্বজন এখন আসলে অনেকটা ব্যস্ত রয়েছেন, তো তাদের কাছ থেকে যখন আমরা জানতে পারবো তখনই তার বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে বলতে পারবো আসলে কী ঘটেছিল। তার আগ পর্যন্ত আমরা যেটা আপডেট বলে থাকি ওটা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন 10তলা যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকেই তিনি পড়ে যান অনেকে বলতেছে। তবে আমরা পরিচয়ের বরাত দিয়ে যেটুকু জানতে পেরেছি তিনি আসলে লাফ দেন, আত্মহত্যার চেষ্টা করেন। তিনি হারপিক খেয়েছিলেন মূলত। সো হারপিক খাওয়ার কারণেই মূলত তিনি হয়তো আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরবর্তীতে যখন ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয় তিনি সেখান থেকেও আসলে বাঁচতে চাননি, অর্থাৎ তিনি চাইছিলেন নিজেকে যাতে করে শেষ করে দেওয়া হয়, সেই পন্থাটি তিনি বেছে নিয়েছিলেন এবং অবশেষে তিনি আসলে সেই পন্থাই বেছে নিয়েছেন। এখন তার লাশ রয়েছে ফ্রিজার থেকে যখন বের করা হবে, ময়নাতদন্ত করা হবে।